সবার একটাই কোশ্চেন, জায়ানকে কেন আপনি সুন্নতের খাতনা হাজম দিয়ে করাইছেন, ডক্টরের কাছে কেন করার নাই? তো এই বিষয়ে আজকে কথা বলবো। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে দেখেন শায়নের সাথে হলো আমি ফুটবল খেলা নিয়ে খুবই ব্যস্ত। জায়ান এখনো ঘুম থেকে উঠে নাই, যেহেতু ও হলো একটু লেট করে ঘুমিয়েছে রাতে, সেই জন্য বাচ্চাদের সাথে খেলাধুলা করতে করতে আপনাদের প্রশ্নের অ্যান্সার গুলো দিই। আপনারা তো দেখেছেন আমি ভ্যাকেশনে জায়ানকে নিয়ে হলো চায়নাতে গিয়েছিলাম। তো চায়নাতে যাওয়ার আগে পুরো এক সপ্তাহ আমার অনেক বেশি শরীর খারাপ ছিল, তো সেই জন্য আর আমি ডক্টরের কাছে যাইতে পারি নাই অ্যাপোলোতে। তো আমি এই জায়গাটাই ভুলটা করে ফেলেছি, সেই জন্য হলো ডক্টর আমি যখন চায়না থেকে ঘুরে এসেছি, আসার পরে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেতেই আমার 5 দিন টাইম লেগেছে। 5 দিন পরে তারপর হলো ডক্টর যখন অ্যাপয়েন্টমেন্ট পেলাম, তখন ডক্টর বললো যে আপনার হলো আরো মনে করেন না 15 দিন ওয়েট করতে হবে সিরিয়াল পেতে, যেহেতু হলো এখন সব স্কুলগুলোর ভ্যাকেশন চলতেছে সেই জন্য। তো আমাকে অনেকে কমেন্ট করেছে, আপনি এরকম একটা ভালো জায়গায় থাকেন, আপনার এত শিক্ষিত, তারপর আপনি এই কাজটা কিভাবে করলেন, ডক্টর ছাড়া কিভাবে বাচ্চাকে এই কাজটা করাইলেন? তো আপনাদের জন্য আবারও বলি, তো আপনারা দোয়া করেন আমার ছেলে আলহামদুলিল্লাহ ভালো আছে এখন, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এটাই আপনাদের কাছে আমার মানে চাওয়ার। তবে হ্যাঁ, একটা জিনিস কি জানেন, লাইফে হলো মা বাবা হলে না, বুঝছেন, অনেক বুঝে শুনে ডিসিশন নিতে হয়, অনেক ভেবে চিন্তে নিতে হয়। এই যে যেমন সায়ান দেখেন, ওর বাবাকে না দেখলেই কান্না করা স্টার্ট করে দেয়, তার বাবার সাথে সে অফিসে যাবে, এটা কোনো কথা বলেন? তারপরে আমার হাজবেন্ড অফিস থেকে আসার পরে সায়ান হলো এই যে কান্নাকাটি দেখে শুভ বললো চলো আমরা ওকে নিয়ে একটু বের হই। তো এই যে এখানে হলো বের হওয়া নিয়েও তার সাথে আমার ঝামেলা হচ্ছে, কারণ হলো সে হলো জুতা চাচ্ছে, বলে কি আমাকে এখনই জুতা দাও। তার একটা পছন্দের জুতা আছে যেটা হলো চায়নার থেকে এনেছে, সেই জুতা নিয়ে এভরিডে আমার সাথে তার হলো রাগ হই। কারণ আমার কথা হলো যে হাতের কাছে যে জুতাটা আছে ওটাই পরে চলো, সে বলে না আমাকে ওই জুতাটা খুঁজে দিতে হবে তারপর আমি যাব। তো তার এই ফেভারিট জুতা পরে হলো এই যে এখন আমরা একসাথে বের হব সবাই। আবার সে তার বাবাকে ছাড়া বের হবে না, আবার বাবাকে ডাকতে গেছে। বাচ্চারা ছেলে হোক বা মেয়ে হোক বাবার প্রতি অনেক বেশি পাগল থাকে, তাই না? এই যে দেখেন এখন হলো বাচ্চারা দুইজনে বের হয়ে গেছে, বের হয়ে আমরা হলো রিক্সা করে বের হচ্ছি। আমাদের না রিক্সা ঘোরাটা অনেক বেশি ভালো লাগে, কেন যে ভালো লাগে জানি না। তো রিক্সা দিয়ে ঘুরতে ঘুরতে মনে হইলো আমরা একটু জায়ানের জন্য ওয়াফেল কিনে নিয়ে যাই। তো চলে আসলাম হলো ওয়াফেলের দোকানে। আসার পরে এখানে সায়ান যারা কালারফুল জিনিস দেখে খুব এক্সাইটেড। এদের আবার একটা জিনিস ভালো কি জানেন, বাচ্চারা গেলেই হলো স্টিকার বেলুন এগুলা দেয়, বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। সায়ানকেও দিয়েছে, যারাকেও দিয়েছে, দুইজন এত এত খুশি যে দেখেন সায়ান অলরেডি হলো গালের মধ্যে স্টিকার লাগিয়ে একদম পুরো ভ্যাম্পায়ারের মতো লাগতেছে, রাতের ভ্যাম্পায়ার, রেড কালার। তারপরে আমরা অনেক অনেক মাস্তি করে বাসায় চলে আসছি। এই যে বাসার গেটে এসে এখনো ওর বাবার খুঁজতেছে, মানে রিক্সার থেকে নামতে একটু লেট হচ্ছে, তাতেও তাদের সহ্য হচ্ছে না, বাবাকে লাগবেই। আর দুইজন হলো এখানে কলিং বিল দেওয়ার কম্পিটিশন চলতেছে। তারপর আমরা বাসায় চলে আসলাম। আসার পরে যারাকেও এই যে এখানে স্টিকার দিয়ে দিলাম, স্টিকার গুলো অনেক সুইট, তাই না? যে আমিও দিয়েছি, কিউট লাগতেছে আমাদেরকে সবাইকে স্টিকার দেওয়ার পরে। তারপরে হলো আমরা চলে যাচ্ছি হলো জায়ানের কাছে, জায়ান শুয়ে আছে, জায়ানকে স্টিকার দিয়ে দিলাম, দেওয়ার পরে জায়ান তো এত এত খুশি, জায়ান ওয়াফেল পেয়ে সবচেয়ে বেশি খুশি। জায়ানের ফেভারিট খাবারের মধ্যে একটা, এটা শুধু জায়ানের না, আমাদের বাসার সবাই মোটামুটি এটা খুবই পছন্দ করে। এই যে কিটি সায়ান, সেও এটা পছন্দ করে, সে কোনো খাবার খায় না বাহিরের, কিন্তু সেই চকলেটের খাবারটা খুবই খুবই পছন্দ করে। তো যাই হোক, এভাবেই বাচ্চাদের সাথে আমার দিনটা চলে যায়, যে দিনটা খুবই দেখতে দেখতে আলহামদুলিল্লাহ ভালোভাবে যায়। আমি জানি আমাদের প্রত্যেকটা মা মেয়ে এভাবেই আমরা আমাদের ফ্যামিলি আমাদেরকে বড় করেছে। তো আমিও চেষ্টা করি আমার বাচ্চাকে বেসিক্যালি সুশিক্ষা দিয়ে শিক্ষিত করার। সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই। আল্লাহ।